जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর তোমরা যারা মহাদেবের ভক্ত সবাই জানো যে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কতটা গুরুত্বপূর্ণ। আজকে ঘুম থেকে উঠে আমি ফার্স্টেই চলে গেছিলাম ফুল কিনতে আর মহাদেবের পুজোর জন্য কিছু সামগ্রী লাগবে, মানে দশকর্মার ভাণ্ডার থেকে কিছু সামগ্রী কিনতে। এরপর প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আমি বাড়ি চলে আসি। আর এই যে মহাদেবের মূর্তিটা, মানে এই যে শিবলিঙ্গটা দেখছো, এটা আমাকে কিছুদিন আগে একজন গিফট করেছিল, মানে তারাপীঠ থেকে। তো ভাবলাম আজকে মানে এই শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবারে আমি ভেবেছিলাম যে এটাকে প্রতিষ্ঠা করব। তো তার জন্য আমি কালকের মানে রবিবার দিন সংযম রেখেছিলাম। আর আজকে পুজো দেওয়ার আগে অবধি উপোস রাখবো। দেন স্নান সেরে এখানে আমি দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম, মানে যা যা এনেছিলাম আর কি, ফুল, বেলপাতা, এছাড়া মহাদেবের পঞ্চামৃত তৈরির জন্য সমস্ত কিছু। আর এখানে যে দশকর্মা থেকে টুকিটাকি এনেছিলাম, মানে মহাদেবের প্রিয় কলকে, তারপরে সিদ্ধি। আর এখানে যেহেতু নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব, তো সেই জন্য এখানে একটা পৈতেও এনেছিলাম। তো আমার এখানে সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেলে এরপর আমি মহাদেবকে একটা পাত্রের মধ্যে সাদা চন্দন দ্বারা ওম এঁকে তারপর তার মধ্যে মহাদেব আর নন্দীজিকে প্রতিষ্ঠা করে নিয়েছি। তারপর মহাদেবকে একটু ছাই ভস্য দিয়ে প্রথমে অভিষেক করিয়েছিলাম, যেটা আর আমি ভিডিও করিনি। দেন দেখতে পাচ্ছ এখানে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু আর তার সাথে ছিল শর্করা হিসেবে চিনি আর গোলাপ জলের মিশ্রণ দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নিয়েছিলাম। তারপর এখানে মহাদেবকে মানে যা যা পুষ্প, বেলপাতা সব কিছু নিবেদন করে তারপর অঞ্জলি দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ যেহেতু তৃতীয় সোমবার ছিল, তো এখানে আমি একটু মুগ কলাই দিয়ে দিয়েছিলাম। তৃতীয় সোমবার মহাদেবকে মুগ কলাই অর্পণ করা অত্যন্ত শুভ। দেন আরতি করে পুজো সুসম্পন্ন করলাম।